শিক্ষামন্ত্রী, বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরির দায়ে আজকে মন্ত্রী জেল খাটতো না, খাদ্যমন্ত্রী বালু জেল খাটতো না, অর্থাৎ আইন বরাবর। আইন বলছেন আপনি সমান, কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরলা দিলেন রাজভবনে, শুভেন্দু অধিকারী তাকে দিতে দিচ্ছে না। শান্তিকা লেট মি দিতে দেয়নি, এটাই তো খেলা। আজকে তো আইনের প্যাঁচে পড়ে গেছে, আদালতের প্যাঁচে পড়ে গেছে। এখন রাজ্য সরকার ঠিক করুক, হয় অভিষেক ব্যানার্জিকে পারমিশন কে দিয়েছে তার উর্দিটা খোলো, আর তা নাহলে উর্দিটা খুলে সে তৃণমূলের ঝান্ডা ধরুক। যে পুলিশ কমিশনার দিয়েছে বা যে পুলিশ দিয়েছে সে উর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, আর তা নাহলে রাজ্য সরকারকে এসে অ্যাপোলজি চাইতে হবে, অথবা শুভেন্দুকেও পারমিশন দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছে যখন আমরা মিটিং করেছিলাম তখন 140 ধারা ছিল না। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলে, মুখ্যমন্ত্রী কি বলবো বলুন দেখিনি, রাজভবনের সামনে অল টাইম 144 ধারা, এটা মুখ্যমন্ত্রী জানা উচিত ছিল। কারণ মুখ্যমন্ত্রী, আমি যেটুকু জানি, মুখ্যমন্ত্রী হাজরা ল কলেজ থেকে পাশ করেছে আমি জানি। সুতরাং উনি যদি সত্যি করে আইন পাশ করে থাকে, LLB কমপ্লিট করে থাকে, তাহলে আইন যদি উনি জানেন, তাহলে রাজভবনের সামনে অল টাইম 144, উনি বিং এ মুখ্যমন্ত্রী, উনার এটা জানা উচিত। আজকে সূর্য ডোবার সময় একরকম আইন, সূর্য উঠলে আরেক রকম আইন, এরকম তো হয় না। যেখানে আইন সবারই জন্য সমান। আজকে মুখ্যমন্ত্রী যদি বলে আমরা যখন দিয়েছি তখন 144 ধারা ছিল না, তাহলে মুখ্যমন্ত্রী তো যখন বিরোধী দলনেতা ছিল, উনি তো কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন, কথায় সিবিআই তদন্ত চাইতেন। তা আজকে সিবিআই তদন্ত, ইডি সিবিআইকে গাল দিচ্ছে কেন? তা আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে চেয়ারটায় বসেছে, এই বাংলার মুখ্যমন্ত্রী প্রশাসক হিসাবে টোটালটাই ফেলিওর। মুখ্যমন্ত্রী বলছেন যে রাজভবনে মহিলারা যেতে ভয় করছে, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আজকে তোমার রাজভবনে যেতে ভয় করছে, নোট করো মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী শপথ কার কাছে নিয়েছিল? রাজ্যপালের কাছে, এই রাজ্যপালের কাছে। উনার মন্ত্রিমণ্ডল কার কাছে শপথ নিয়েছিল? এই রাজ্যপালের কাছে। কোথায় নিয়েছিল? রাজভবনে। প্রশ্ন করি তাদের, জাএসএফের রাজ্য কমিটির দিকে তাকান, সেখানে বেশিরভাগ অমুসলিম সদস্য। আর আমি এই ভোট ঘোষণা হওয়ার পর থেকে দীর্ঘ 2.5 মাস আমি এই জয়নগর লোকসভার প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা প্রান্তে আমি ছুটেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। আমি তপশিলি জাতি, আদিবাসী অধ্যুষিত এলাকায় গেছি। সেখানকার মানুষ, সেখানকার বয়স্ক মহিলারা তারা ছুটে এসে দুহাত তুলে আমাকে বলেছেন যে এবারে আমরা ভাইজানের খাম চিহ্ন ছাড়া আর অন্য কোনো কথা আমরা ভাববো না। শিক্ষিত মানুষ, যারা শিক্ষক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা এসে দুহাত তুলে বলেছে দাদা আইএসএফ ছাড়া আর অন্য কোনো কথা হবে না। আপামর জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা আজ, পুরুষ মহিলা নির্বিশেষে তারা আজ আইএসএফ এর প্রতি আকৃষ্ট হয়ে তারা আইএসএফ কে সমর্থন করার জন্য তারা মনস্থির করে ফেলেছে। তাই তো এত সন্ত্রাস তৈরি করা হচ্ছে, আমাদের কর্মীদের এত বাধা দেয়া হচ্ছে, একটা ফ্ল্যাগ লাগাতে গেলে তার প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, একটা পোস্টার লাগাতে গেলে তার প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, এবং বাড়িতে বাড়িতে হুমকি দেয়া হচ্ছে যে ভোট দিতে তোমরা যাবে না। অথচ ভোট ঘোষণার
এক বছর আগে থেকে প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে উন্নয়নের ফিরিস্তি দেয়া হয়। আমাদের জনগণের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা খরচ করে যে উন্নয়নের ফিরিস্তি দেয়া হয়, উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। তাহলে সাথী শাসক দলের আপনাদের ভয় কিসের? আপনারা কেন ধমকাচ্ছেন সাধারণ মানুষকে? কেন সাধারণ নাগরিকের গণতান্ত্রিক অধিকারটা এভাবে নির্মম ভাবে হত্যা করতে চাচ্ছেন? ভোট দিতে দিন, দেখবেন আপনাদের পজিশন কোথায়। এখন শাসক দলের যিনি বিদায়ী সাংসদ, তিনি ভোট চাইতে এসেছেন। আপনারা প্রশ্ন করবেন না? দুটো দুটো টার্ম, 10টা বছর, একটা দশক আপনাকে আমরা সংসদে পাঠিয়েছিলাম। এই জয়নগর লোকসভা কেন্দ্র সমস্যা জর্জরিত কেন্দ্র। এই এখানকার সমস্যা নিয়ে আপনি কি একদিন সংসদে মুখ খুলেছেন? আপনি আবার ভোট চাইতে এসেছেন। ইনি দুঃসাহসী লড়াকু সৈনিক বৃন্দ, পথ চলতি মানুষ, ব্যবসায়ী এবং শুধু নাগরিক বৃন্দ। সাথী, আর কয়েকদিন বাদে আগামী 1 জুন যে একটা দিন আসতে চলেছে, সেই দিনটা যে আপনার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো সাথী, আমাদের গণতন্ত্রটা থাকবে কিনা? বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের মতো এত বৃহৎ উপমহাদেশের এই অঙ্গরাজ্যে 10 কোটির ওপর মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা? তারা গণতন্ত্র ভোগ করতে পারবে কিনা? আগামী 1 জুন তার এক অগ্নি পরীক্ষা। তো সাথী, এই গণতন্ত্রকে যে গুন্ডাতন্ত্রে পরিণত করা হয়েছে, সেই গুন্ডাতন্ত্রের অবসান ঘটিয়ে আপনারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করুন। আইএসএফ এর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মতো এই একটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, যেখানে যে রাজ্যের রাজধানী কলকাতা, অবিভক্ত ভারতের ব্রিটিশ রাজত্বে প্রায় 150 বছরের রাজধানী ছিল। প্রথম নবজাগরণের পীঠস্থান এই কলকাতা, এবং শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সমস্ত দিকের পীঠস্থান এই কলকাতা, রাজনীতির স্রষ্টা এই কলকাতা। সেই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার মানুষ ভোগ করতে পারবে কিনা, সে তার অগ্নি পরীক্ষা আগামী 1 জুন আপনাদের দিতেই হবে। সাথী, বিরোধীরা রটাচ্ছে, শাসক দল বিরোধী, আমাদের বিরোধী যারা, তারা রটাচ্ছে। আইএসএফ তো সাম্প্রদায়িক মুসলিমদের দল, কিন্তু সাথী, আইএসএফ এর